কমান্ডো হামলায় নিহত হয়েছেন লিবিয়ার আলোচিত শাসক মুয়াম্মার গাদ্দাফির বড় ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি। দেশটির রাজধানী ট্রিপলি থেকে ৮৫ মাইল দূরে জিনতান শহরে সাইফের ওপর হামলা চালায় ৪ সদস্যের এক বাহিনী। ৫৩ বছর বয়সী সাইফ লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির সন্তানদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন। সৌদিভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া বলছে, নিজ বাসভবনে সাইফের ওপর গুলি চালায় আততায়ীরা। আক্রমণের আগে বাসভবনের সিকিউরিটি ক্যামেরা অকেজো করা হয়। মৃত্যুর আগে হামলাকারীদের সাথে সাইফ গাদ্দাফির ধস্তাধস্তির ঘটনাও ঘটে। তবে গাদ্দাফি পুত্র নিহতের ঘটনা নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। সাইফের উপদেষ্টারা একে রাজনৈতিক ও উদ্দেশ্যমূলক হত্যা হিসেবেই দাবি করছেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির শাসনের পতন ও মৃত্যুর পর লিবিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন সাইফ। সে সময় আটক ও মৃত্যুদণ্ডের রায়ের পর ২০১৭ সালে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পান তিনি। এরপর থেকে জিনতানে বসবাস করছিলেন সাইফ গাদ্দাফি। ২০২১ সালে লিবিয়ার নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন সাইফ। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ায় সেই আবেদন বাতিল করে দেওয়া হয়। লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পড়াশোনা করা সাইফ বিশ্বজুড়ে অনেকটাই পরিচিত ছিলেন। বাবার কট্টরপন্থী শাসনের বিপরীতে নিজেকে উদারপন্থী ও সংস্কারক হিসেবে দাবি করতেন তিনি। মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে সরকারের বিভিন্ন দায়িত্বেও ছিলেন তিনি। বাবার পর তাকেই শাসনের উত্তরাধিকার হিসেবে ধারণা করা হচ্ছিল। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।